আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আমি মিজান মিয়া মালয়েশিয়ার প্রবাসী। মালয়েশিয়া থেকে আজকে আরও একটা লং ভিডিও নিয়ে আসলাম। তবে আজকের ভিডিওটা হচ্ছে অন্য ভিডিওর থেকে ভিন্ন। ভিডিওটা কুয়ালালামপুর রাজধানীর রাত্রের দৃশ্যটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া কুয়ালালামপুর রাজধানীর রাত্রের দৃশ্য, কত সুন্দর গাড়ি চলছে। এখন কিন্তু রাত্র বাজে 10টা। এই মুহূর্তে কি সময় রাত্র 10টা বেজে গেছে, কিন্তু দেখুন কত সুন্দর শহরের রাস্তা এবং গাড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় একটি বিল্ডিং, বিল্ডিংটা 118 তলা। এই যে সামনে দেখা যাচ্ছে চিকন করে লম্বা। এই যে দেখুন, আর গাড়ি দেখুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে চলছে। যেহেতু শহরের ভিতরে কখন রাত কখন দিন বোঝাটা বড় টাফ ব্যাপার, কিন্তু কখনো কখনো বোঝা যায়। রাত্রের বেলাটা আলো, গাড়ির আলো এবং রাস্তার উপরে যে লাইটে অনেক সুন্দর লাগছে এই মুহূর্তটা। রাত্রের মুহূর্ত, রাত্রে গাড়ির আলো, লাইটের, রাস্তার পাশের লাইটের আলো অনেক সুন্দর একটা মুহূর্ত। দেখুন গাড়ি আর গাড়ি চলছে। সারাদিন ডিউটি কিংবা যারা চাকরিজীবী সবাই চাকরি করে সবার গন্তব্যস্থানে সবাই ফিরে যাচ্ছে। এই সময়টাতে গাড়ির একটু সমাগম কম, কারণ যখন মানুষ যারা সরকারি চাকরিজীবী তারা তো বিকাল 5টায় চলে যায়। আর যারা অন্য কোম্পানি কিংবা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে ওইসব লোকগুলো একটু 10টা, 10:30 কিংবা 9টার পর তারা তাদের কাজ সমাপ্ত করে তাদের রুমে রওনা দেয়, যে গন্তব্যস্থানে রওনা দেয়। ওই লোকগুলোই এখন রাত্রে চলাচল। এই যে দেখুন, আবার কিছুক্ষণ পর ট্রাফিক লাইন আছে। ট্রাফিক লাইনের জন্য জ্যামে পড়তে হয় ম্যাক্সিমাম 10 মিনিট করে এক একটা ট্রাফিকে অপেক্ষা করতে হয়, কারণ ট্রাফিক লাইন মেনে চলতে হয়। কারণ বাংলাদেশে তো ট্রাফিকের গুরুত্ব খুব কম। এই দেশে ট্রাফিক আইন খুব শ্রদ্ধা করে এদেশের সকল মানুষেরা ট্রাফিক আইন কানুন মেনে এই রাস্তায় চলতে হয় গাড়ি নিয়ে। তো এই যে দেখুন সারিবদ্ধভাবে গাড়ি চলছে গাড়ির গন্তব্যস্থানে। আমিও চলছি আমার গন্তব্যস্থানে। আমি এক পাশে, অন্য পাশের গাড়িগুলো আমি ভিডিও ধারণ করলাম রাত্রের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। কুয়ালালামপুর শহরের ভিতরে রাত্রের দৃশ্যটা, যেহেতু আমি বাসের ভিতর আছি, বাসের ভিতর থেকে ভিডিওটা ধারণ করলাম। এই যে দেখুন, আর এটা একটি মূলত একটি মার্কেট, বড় মার্কেট। এই যে দেখুন মার্কেটের ভিতরটা কিন্তু দিনের মতন আলো হয়ে গেছে লাইটের আলোতে, কারণ এদেশের বিদ্যুৎ বড় বড় বিল্ডিংয়ের মালিক যারা আছে তারা নিজেদের এক্সট্রাভাবে বিদ্যুৎ তারা ব্যবহার করে। সেই কারণে এদেশে বিদ্যুতের ঘাটতিটা খুব কম। এদেশে বিদ্যুৎ কখনো যায় না, যদিও যায় সেটা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে তখন বিদ্যুৎ কিছুক্ষণের জন্য চলে যায়। কিন্তু তাছাড়া অন্যান্য ঝড় তুফান বাংলাদেশের মতন আবহাওয়া খারাপ হলে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, বিষয়টাতে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করবেন সবার কাছে একটাই অনুরোধ, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও এই কুয়ালালামপুর রাজধানীর রাত্রের দৃশ্যটা দেখানোর সুযোগ করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথে থাকুন। এই ধরনের ভিডিও সবসময়